স্লোগান পরে স্লোগান পরে হবে, স্লোগান পরে হবে, স্লোগান পরে হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই সব, আপনারা কেমন আছেন? ভালো নাই? ভালো না থাকারই কথা। কারণ আপনারা আমাকে ভোট দিছেন। 20 বছর যাবত আমাকে আপনারা ভোট দিয়া আপনারা আমাকে ক্ষমতায় আনছেন। আমি বড় নেতা, কিন্তু আমি থাকি ঢাকা। আপনাদের সাথে আজকের 20 বছর পরে আমার সাথে ভালোভাবে একটু দেখা হলো, এতে আপনাদের একটু মন খারাপ হইতেই পারে। কিন্তু মন খারাপ হইলে কোনো সমস্যা নাই। আমি আবার নির্বাচনে দাঁড়ানোর জন্য আবার এসে গেছি। ভাই সব, আপনাদের মাঝে এই স্লোগান দিও না, এত স্লোগান দাও কেন? যে কয়জনের টাকা পয়সা দিছি তাছাড়া তো 5জন মানুষও ঠিক মতো আনতে পারো নাই। এই যে লোক আর এই যে লোক, এই যে লোকেরা তো আমার আগের মোহাব্বতের লোক, তারা আসছে। তোমরা যে আমার টাকা খাও, পয়সা খাও, ভালো তো 5জন মানুষ আনতে পারো নাই। তার চাইতে তো 20 বছর আগেই আমি ভালো ছিলাম, আমার পিছনে 5জন মানুষ ছিল। এখন তো আমার পিছনে একজন মানুষও নাই। এখানে আসছি বুক ভরা একটা ভালোবাসা নিয়া, কিন্তু এখানে আসার পরে আমি একজন মানুষও দেখি না, আমার পুরানো কোনো মানুষ দেখি না। আমার এই জন্য অন্তরটা খুব কষ্ট লাগতেছে। হ্যাঁ, আমাকে পান না, আমি তো ঢাকায় থাকি। ঢাকায় বৈশা আমি তো চেষ্টা করি আপনাদের জন্য কিছু করব, তাই 20 বছরে করতে পারি না, এটাতে কি হয়েছে? এখন আমি করব। আমি করছি, আমি অনেক কিছু করছি, আমি নির্বাচন করছি, খরচ করছি, আমি অনেক কিছু করছি। এখন আমাকে আপনারা ভোট দেবেন, এখন আপনাদের জন্য আমি করব। মন মেজাজ খারাপ হয়ে গেছে, এখানে আসার পরে লোকজন নাই, এই জন্য একটা সিগারেট দাও। নাই, থাকবে না। এটা কেন? এই যে সিগারেট নাও। সিগারেট থাকবে কিভাবে? খাও তো মানুষের কলিজায় ছুরি মাইরা, খাও তো মানুষের দালালি কইরা, খাও তো অমুকের তা, অমুকের তা, অমুকের তা, সব আমার নলেজে আসে, সব আমার কানে আসে। এই ফোন দেশে কে? হ্যালো, শিরিবেশের মা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শিরিবেশের মা কাঠ পাইল না, ভবদাসের মা পাইল না, শ্রীকান্তের মা পাইল না, রহমানের দাদাই পাইল না, কেউ তো কাঠ পাচ্ছে না। তে কাঠগুলো তোমরা করো কি? তোমরাই তো আমার দুর্নাম করছো। আমি তো আমার দুর্নাম যা করছি করছি, আমার খালি দোষ একটাই, সেটা হইছে আমি নির্বাচনের আগে একটু আসি, এরপরে আমার আর দেখা পাওয়া যায় না। তবে ভাই সব, এ তারিখে আমি আপনাদের সাথে থাকবো সবসময়ের জন্য। আমি অদা নিয়ে আসছি। আর এবার যে টাকা পয়সা আপনার সরকার থেকে পাবো, আমি আমি নেব, আর আপনাদের জন্য কিছু করব। ভাই সব, বুক ভরা কষ্ট লাগছে। আজকের 20 বছর পরে আসা, 20 বছর পরে আসার পরেও আমি কোনো লোকজন দেখি না। মনের ভিতরে আমার অনেক কষ্ট লাগছে। আর আমার সঙ্গভঙ্গ যারা, তারা আমার আর দুর্নাম করছে বেশি। লাখি দিতে নাই, থাকবে কিভাবে? তোদের কাছে থাকবে না। কি আছে? আকিস বিড়ি দে, তা আকিস বিড়ি খাই। কারণ তাও ভালো, কারণ যে পরিস্থিতি হয়েছে থাকা লাগবে জেলে, আকিস বিড়িও জুটবে না। ভাই সব, অনেক সময় নিয়ে আসছিলাম। গাড়িগুলো পার্কিং করো। অনেক সময় নিয়ে আসছিলাম, কিন্তু সময় এখন আর ব্যয় করার মতো নাই। কারণ আমি নিজে লজ্জিত। আমি আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, সেখানে আজকের 2জন মানুষও নাই। এই কয়জন মানুষের ভিতরে কি বলবো? এই মিডিয়া সরো, এই ইউটিউব সরো, ক্যামেরা নিয়ে সরো। এগুলো ঢাকা শহরের মানুষ যদি দেখে, তাহলে আমার আর ইজ্জত থাকবে না। ভাই সাহেব, অল্পর ভিতরে আমি চলে যাব ঢাকা। আবার আমি আপনাদেরকে বলে যেতে চাই, আমি নির্বাচিত দাঁড়াইছি রং মার্কা। আমার এই রং মার্কায় আপনারা আমাকে ভোট দেবেন। ভোট দিলে আমি আপনাদের যত কাঠের ঘর আছে
সব বিল্ডিং কইরা আমি নিজে রং করে দেব, সব জায়গায় রং করে দেব, সাদা রং করে দেব, সব সাদা রং। সবই দেখেন আমার বিল্ডিং আমি সাদা রং করছি, আপনাদেরকে আমি রং মার্কায় ভোট দিলে আমি সাদা করে দেব, সবার বিল্ডিং কইরা আমি সাদা করে দেব। আমাকে আর একটা বার সুযোগ দেন, আমি কোটি কোটি টাকা খরচ করি আমি নির্বাচনে দাঁড়াইছি। নির্বাচনে দাঁড়ানোর পরে আমার মনের ভিতরে অনেক আশা ভরসা আছে, এই 20 বছর 25 বছরে আমি যা কিছু করতে পারছি, আর একটা বার যদি আমার সুযোগ দেন তাহলে আমার কাজটা সব কমপ্লিট আমি করতে পারবো, আর আপনাদের জন্য যা পারি করব। আর এবার আমি নির্বাচিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমি 5 কেজি করে চাউল, 5 কেজি চাউল আমি এই পুরো দেশের ভিতরে আমি 5 বস্তা দেব। আসসালামু আলাইকুম।